বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব এটা হয়তো ঘরে কোনো কিছুই নেই, আলু সবার ঘরে থাকে, আলুটা দিয়ে করব, কাঁচা আলুটা দিয়ে করব। সেই জন্য এখানে আমি 3টা আলু নিয়ে নিয়েছি। যে বেশি বানাবেন একটু বেশি নেবেন, কম বানালে কম নেবেন। আমি এই পরিমাণে নিলাম আলু। আর এখন আমি আলুটা খুব পাতলা পাতলা করে একটু কেটে নিব। আলুটাকে আমি ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু ছিলে ভালো করে ধুয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত না কষটা যায়। তারপরে আলুটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। যার যেমন সুবিধা, সে কেউ বটি দিয়ে ভালো পারেন, আমি যেমন বটি দিয়ে ভালো পারি ছুরির থেকে, তারপরে ছুরি দিয়ে করার চেষ্টা করি। পাতলা পাতলা করে কাটলে এটা আমি ব্লেন্ড করব, ব্লেন্ড করতে সুবিধা হবে। আর কারো যদি ব্লেন্ডার মেশিন না থাকে তাহলে সে কিন্তু যেমন আদা রসুন আমরা পাটা পুতায় বাটি ওইভাবে কিন্তু বেটে নিতে পারে। আর কোনো নরম জিনিস মিহি করে বাটতে হবে। আলুগুলো আমার কাটা হয়ে গেল। আর আলুটা আপনারা ছিলে ধুয়ে তারপর কাটবেন। এটা এখন আমি আর ধুবো না, মানে এটা এখন আমি এইভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করতে যাচ্ছি এখন আমি। আলুটা আমি ব্লেন্ড করে নিয়েছি, এই যে এমন পাতলা হবে। এখন আমি এটাতে মশলা দিয়ে দিচ্ছি। এখানে চিলি ফ্লেক্স আছে 1/4 চামচ, আর এখানে আছে কালো মরিচের গুঁড়া, সেটাও 1/4 চামচ। চাট মশলা সেটা হচ্ছে 1/4 চামচ। আর গরম মশলার গুঁড়া আছে সেটাও 1/4 চামচ। সবগুলো 1/4 চামচ করে। আর লবণটা একটু স্বাদ মতনই দেবো। এই এখন আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি আরও কোনো মশলা দিতে চান দিতে পারেন, কিন্তু এতটুকু মশলা দিলেই হয়। আর যদি কম দিতে চান তাও পারেন। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আর কর্নফ্লাওয়ারটা যদি আপনাদের না থাকে তাহলে আপনারা চালের গুঁড়াটা দিতে পারেন। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চালের গুঁড়া যদি না থাকে তাহলে একটু ময়দা মিশিয়ে নিতে পারেন। এখানে আমি কিছুটা বেসন দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো। আর এখানে 2টা পেঁয়াজ আছে ছোটো ছোটো, আর 4টা কাঁচামরিচ, সেটাও দিয়ে দিলাম। এটা ঘনত্বটা এরকম হইতে হবে, এই যে থিকনেসটা এরকম হবে। একটু আপনারা যদি আরেকটু বেসন বা ময়দা লাগে আপনারা দিয়ে নেবেন, যে এমন ঘন হবে। বাস, এটা আমার হয়ে গেল। এখন আমি বানাতে চলে যাব। আমি ভাজতে চলে আসলাম। চুলা একটা ফ্রাই প্যান দিয়েছি, আঁচটা রেখেছি মিডিয়াম লোয়ের মাঝামাঝি। এখন আমি ছোটো ছোটো করে ভেজে নেব। অল্প একটু তেল দিয়েছি, বেশি তেল দিই নাই। একটু ঢেকে দেই। 2 মিনিট হয়ে গেছে, আমি তো এখন উল্টিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। অল্প একদম কম তেল দিয়েছি, আপনার ইচ্ছে করে বেশি তেল দিতে পারেন। আমি এইভাবে করেই ভাজবো। আবার একটু দিয়ে দিলাম। এটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিব। আমি উল্টি পাল্টি 5 মিনিট মতন ভেজে নিয়েছি।
আবার অল্প একটু তেল দিচ্ছি আর এটা বানাবো এর জন্য। এবার একটা চুলা দিয়ে দিলাম, চুলা না সরি ফ্রাই প্যানে। শেপটা আপনাদের ইচ্ছা মতন দিবেন। এটা আমি আগের মতন করে ভেজে নেব। আমি এটা ঢেকে দিচ্ছি আবারও। আমি এটা উল্টিয়ে দিলাম, দেখেন কত সুন্দর ভাজা হয়েছে। এই যে আগেটা ভাজলাম, এটা ভাজলাম, এইভাবে করে আমি সবগুলো ভেজে নেবো আস্তে আস্তে করে। আমার এগুলো ভাজা হয়ে গেল। কাঁচা আলুর একটা নাস্তা বানিয়েছি আমি, একটু ভিন্ন ধর্মী, হয়তো আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন।